হবিগঞ্জ জেলায় এরকম ৬টি ব্রিজ রয়েছে। সেগুলো ব্রিজে দিয়ে কিন্তু আসলে সাধারণ অটোরিকশায় চলা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারই মধ্যে বড়, বড় ট্রাক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ট্রাকটি কিন্তু এখানে পড়েছে। সেটি হচ্ছে প্রায় কিন্তু এখানে পাথর বোঝাই একটি ট্রাক। সে পাথর বোঝাই যে ট্রাকটি রয়েছে এখানে কিন্তু আসলে এই ব্রিজটি ভেঙে কিন্তু এখন যে সাধারণ মানুষ তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যদি বলি যে এখানে দুটি উপজেলার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয় এবং এই ব্রিজ দিয়েই আসা যাওয়া করতে হয়। বানিয়াচং এবং আজমিরিগঞ্জ পাশাপাশি অন্যান্য জেলার মানুষ রয়েছে যেমন ইটনা মিতামন এদিকের মানুষও কিন্তু এদিক দিয়ে আসে। তো এই হাজার হাজার মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি যদি আপনাকে বলি মানুষ কিন্তু আসলে এই ব্রিজে না আসতে পেরে তারা কিন্তু নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে এবং তারা এখানে এসে অন্য একটি গাড়ি দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। মূলত যে দুর্ঘটনাটি সেটি হচ্ছে যে এই যে চালকরা তারা কিন্তু এখানে কিন্তু সামনে একটি লেখা রয়েছে যে এখানে যে ঝুঁকিপূর্ণ যে সেতুগুলো রয়েছে সেখানে কিন্তু আহ, এই বড় ধরনের যানবাহন যাতে না চলাচল করে এবং এখানে আমার পাশে কিন্তু রয়েছে একটি সাইনবোর্ডও, তবুও সেগুলো কিন্তু তারা না মেনে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা কিন্তু এরকম চলাফেরা করছে। আমরা একটু কথা বলবো, পাশে একজন যাত্রী রয়েছেন। এটা আসলে ভাঙার পর কেরম আপনাদের হবিগঞ্জের বানিয়াচুঙ্গের এটা একটা জনবহুল একটা রোড। এই রোডটা আসলে দীর্ঘদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা মেরামতের অভাব হচ্ছে। কিছুদিন আগে আমি নিজের চোখে দেখেছি যে এটা মেরামত করেছে, তারপরে আবার ত্রুটিপূর্ণ হয়েছে। যেহেতু এখানে জনপ্রশাসনের পক্ষ থেকে 15 টনের বেশি লোড ব্যবহার করা যাবে না, তারপরে কিন্তু আমরা যে ট্রাকটা পিছনে দেখতে পাচ্ছি এটা মিনিমাম 30 থেকে 35 টন হবে। আসলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়া কিভাবে এই ট্রাক এই রোড দিয়ে আসলো আমাদের আসলে এটা বোধগম্য নয়। আমি প্রশাসনের কাছে এটা আকুল আবেদন জানাচ্ছি এই ধরনের ট্রাক যারা ড্রাইভিং করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য, এবং এই রোডটি জনবহুল রোডটি খুবই শীঘ্রই মেরামত করে মানুষের দুঃখ লাঘব করার জন্য আমি এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। যদি আপনাকে বলি যে আসলে এখানে যে সাধারণ মানুষ কিন্তু তারাও কিন্তু পড়েছেন চরম বেকায়দায় এবং বিশেষ করে যে দুটি উপজেলার মানুষ আজমিরিগঞ্জ এবং বানিয়াছড় হাজার হাজার মানুষ কিন্তু তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু চলতে হয় এবং বিশেষ করে এই রাস্তা দিয়ে আরো একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে যেটি বেইলি ব্রিজ। এই ব্রিজ দিয়ে আসলে প্রতিদিন অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু মানুষের চলাফেরা। তবে এ ধরনের বড় যে যানবাহন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় একটি ট্রাক যেখানে পাথর রয়েছে। সেই পাথরের যে আপনাকে দেখাচ্ছি যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই পাথর বোঝাই যে ট্রাক সেটি কিন্তু আসলে এই ব্রিজে দিয়ে আসলে আহ, যেমন ছোট যে অটোরিকশা সিএনজি সেটি চলাই কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারই মধ্যে এত বড় একটি ট্রাক আসলে এরকম কিন্তু হাজার হাজার প্রতিদিন এরকম ট্রাক চলাফেরা করে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা তারা কিন্তু সেই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং যারা ভোগান্তিতে পড়েছেন তারা বলছেন যে শুক্রবার আসলে আজ কিন্তু এই আশেপাশের জেলা থেকে হবিগঞ্জ শহরে কিন্তু মানুষ কিন্তু চিকিৎসার জন্য যান এবং আজই মানে আজ কিন্তু এটি ভেঙে যাওয়ায় এবং যে এই সাধারণ মানুষ দাবি জানিয়েছেন যে এরকম যারা করছেন বা এরকম বড় বড় ট্রাক নিয়ে যারা আসছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে হয়তো এরকম দুর্ঘটনা এবং সাধারণ মানুষ এরকম দুর্ভোগে পড়তে হতো না। তো এই ছিল হবিগঞ্জ রত্না বাজার থেকে আমার কিছু সর্বশেষ